এক সময় সকাল শুরু হতো তাঁতের শব্দে, টুকটাক করে বাজত কাঠের সাঁড়াশির মতো তাঁত মেশিন। শত শত পরিবার জীবিকা নির্বাহ করত এ শিল্পকে ঘিরে। তাঁত ছিল শুধু জীবিকা নয়, ছিল সংস্কৃতি, ছিল পরিচয়। এ পেশা আমরা বাপদাদার আমল থেকে আমরা এই পেশাগুলো, এই জাতি ব্যবসা আমাদের আর কি। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতি। আজ এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প দাঁড়িয়ে আছে বিলুপ্তির মুখে। ব্যয়বহুল হাতে তৈরি তাঁতের শাড়ি আজ প্রতিযোগিতায় টিকতে পারছে না। আমাদের সংসারে ছোট বড় দিয়ে 4 জন ফ্যামিলিতে 100 টাকা আয়। একটা মজুরি, দিন মজুরি যে আপনার 500-700 টাকা হাজিরে আসে, আমাদের আসে মাত্র 300 টাকা। তাঁতিরা পাচ্ছে না ন্যায্য মূল্য, নেই সঠিক বিপণন ব্যবস্থা। যন্ত্রের দাপটে হারিয়ে যাচ্ছে হাতের শিল্প। যেখানে এক সময় শত শত তাঁতি কাজ করত, এখন হাতে গোনা কয়েকজন কাজ করেন। আগে যে 4 ডে গামছা বুনলে পরে 150 টাকা 130 টাকা ইনকাম হতো, এখন 100 টাকা ইনকাম হয় 4 ডে বুনলে পরে। 200 ঘর লোক আছে এখানে, বুঝছেন? 200 ঘরের ভিতরে মনে হয় 10-15 জন এই কাজ করে, আর সব বাদ দিয়েছে। সব কেউ ব্যান চালায়, কেউ মাঠে কাজ করে। সরকার একটু অবগত হইতো, তাহলে আমরা কিছুটা হলে পরেও মাকসাল ফল নিয়ে বাঁচতে পারতাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমান সময়ে লুঙ্গি, গামছা তৈরি, সুতা এবং কাঁচামালের দাম বৃদ্ধি সহ যথাযথ কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হতে চলেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প। ফলে তাঁতিরা এখন আদি পেশা ছেড়ে প্রবাসে পাড়ি জমাচ্ছেন, নইলে করছেন অন্য কাজ। সুতার দাম তো অনেক, 2800 টাকা বান্ডিল সুতা, এই দিয়ে আমারে পড়তে হয় না। এখন বাচ্চা, ছেলে বাচ্চা নিয়েও খুব কষ্টে আছি। আর এটা বাবার বাড়িও করছি, শ্বশুর বাড়িও এখন করি। উপজেলা প্রশাসন থেকে তাঁতিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ। একটা সময় এদেশের অনেক মানুষ এই শিল্প নিয়ে কাজ করত। কালুখালী উপজেলাতেও একটা বড় জনগোষ্ঠী তাঁত নিয়ে কাজ করত, বাট এখন সেই সংখ্যা খুবই সীমিত। আমরা ইতোমধ্যেই যোগাযোগ করেছি কালুখালী উপজেলার মৃগী এবং বোয়ালিয়া ইউনিয়নে এই শিল্প নিয়ে কাজ করে এমন কিছু মানুষ রয়েছে। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি এবং জানার চেষ্টা করছি যে কিভাবে আসলে তাদেরকে আমরা হেল্প করতে পারি। ওনাদেরকে জানিয়েছি যে, ওনারা আমাদের জানিয়েছেন যে হয়তো কিছু স্বল্প সুদে লোন দেওয়া গেলে তারা আরেকটু এগিয়ে যেতে পারবেন। বলছিলাম রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ও বোয়ালিয়া ইউনিয়নের তাঁতিদের জীবনের গল্প, যা চলছে এখন ধুকে ধুকে। এটা তো বড় লোকের হাতে চলে গেছে। একটা তাঁতের দাম 2 লক্ষ টাকা। আর আমার এই তাঁত তো ধরেন আগে থেকে ছিল, এখন পরিপরি রয়েছে, মানুষের টাকা লাগে না, এখন আর কেউ চালায় না। রাজীব বিশ্বাস, কালবেলা।